আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো ভিডিও কনফারেন্সিং সম্পর্কে। ভিডিও কনফারেন্সিং হলো এমন একটি যোগাযোগ পদ্ধতি যেখানে দুই বা ততোধিক ব্যক্তি ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে একই সময় ভিডিও, অডিও এবং ডেটা ব্যবহার করে একে অপরের সাথে কথা বলতে ও দেখতে পারেন। এটি এক ধরনের রিয়েল টাইম কমিউনিকেশন পদ্ধতি যেখানে অংশগ্রহণকারীরা ভিন্ন ভিন্ন স্থানে থেকে মুখোমুখি যোগাযোগের অভিজ্ঞতা পান। পয়েন্ট টু পয়েন্ট ভিডিও কনফারেন্সিং এর একটি ধরন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কনফারেন্সিং। পয়েন্ট টু পয়েন্ট কনফারেন্সিং হলো এমন এক ধরনের ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা যেখানে দুটি বিমানের মধ্যে সরাসরি ভিডিও অডিও যোগাযোগ স্থাপন করা হয়। এখানে শুধুমাত্র দুটি পক্ষ, ব্যক্তি, প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তারা রিয়েল টাইমে একে অপরের সাথে কথা বলতে, দেখতে ও তথ্য শেয়ার করতে পারে। মাল্টি পয়েন্ট ভিডিও কনফারেন্সিং এর আরেকটি ধরন হচ্ছে মাল্টি পয়েন্ট কনফারেন্সিং। মাল্টি পয়েন্ট কনফারেন্সিং হলো ভিডিও কনফারেন্সিং পদ্ধতি যেখানে একই সময় একাধিক ব্যক্তি বা দল বিভিন্ন ভৌগোলিক স্থান থেকে সংযুক্ত হয়ে পরস্পরের সাথে অডিও, ভিডিও এবং ডেটা আদান প্রদান করতে পারে। অর্থাৎ এখানে দুইয়ের বেশি অংশগ্রহণকারী থাকে এবং সবাই একে অপরকে দেখতে ও শুনতে পারে। ভিডিও কনফারেন্সিং এর বেশ কিছু উপাদান রয়েছে। এসব উপাদানের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন, ইন্টারনেট ডিভাইস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভিডিও কনফারেন্সিং এর বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে রয়েছে জুম, গুগল মিট, স্কাইপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার। অনলাইন সিনক্রোনাস লার্নিং সহজতর করার জন্য ভিডিও কনফারেন্সিং ব্যবহার সরাসরি মুখোমুখি শ্রেণীকক্ষ শিক্ষার অনুকরণ করে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা একই সময়ে একই ভার্চুয়াল স্পেসে থাকে। এই ভিডিও কনফারেন্সিং টুলগুলির একটি ব্যবহার করে বিভিন্ন ভৌত অবস্থানে শিক্ষার্থীরা একে বাস্তব সময় অর্থপূর্ণ অনলাইন শিক্ষার অভিজ্ঞতায় অংশগ্রহণ করতে পারে এবং তাদের মধ্যে সম্প্রদায়ের অনুভূতি প্রতিষ্ঠায় সহায়তা করার এটি মূল চাবিকাঠি। অনলাইনে শিক্ষা সুবিধা প্রদান করা চ্যালেঞ্জিং। ভিডিও কনফারেন্সিং টুলগুলো কার্যকরভাবে ব্যবহারের পাশাপাশি অনলাইন সিনক্রোনাস লার্নিং কল্পনা এবং অনলাইন শিক্ষার পরিস্থিতির জন্য প্রত্যাশা স্থাপন করাও অপরিহার্য। কাঙ্ক্ষিত শিক্ষাগত এবং আচরণগত প্রত্যাশা। কনফারেন্সিং রুটিন এবং পদ্ধতি স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সিং করার আগে ভিডিও কনফারেন্সিং প্রস্তুতি এবং ব্যবস্থাপনাকে কিভাবে প্রভাবিত করে তা ভেবে দেখুন। সিনক্রোনাস রিয়েল টাইম ভিডিও কনফারেন্সিং এর সময় শিক্ষক এবং শিক্ষার্থীরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করবে তা বিবেচনা করুন। রিয়েল টাইম যোগাযোগের জন্য এমন পদ্ধতি তৈরি করা গুরুত্বপূর্ণ যা পরিচালনাযোগ্য, স্পষ্ট এবং শিক্ষার্থীদের বুঝতে এবং অনুসরণ করতে সহজ। ভিডিও কনফারেন্সিং টুলের মধ্যে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করুন। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকতে পারে চ্যাট এরিয়া ব্যবহার করা, ইমোজি প্রতিক্রিয়া যেমন হাত তোলা বা হাততালি দেওয়া, ক্যামেরার সামনে টেক্সট বা ছবি তোলা, অথবা ভিডিওর মাধ্যমে হাতের ইশারা যেমন বাস্তবে জীবনে থামস আপ। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।